Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. নমস্কার, মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আজকে আমার গলাটা একদমই খারাপ আছে, তবুও খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা বানালাম আর ভয়েস ওভারটা দিচ্ছি। যখন ভিডিওটা বানিয়েছি তখন তো শরীরটা খুবই খারাপ ছিল, তবুও ভিডিও বানিয়েছি। আর যখন ভয়েস ওভার দিচ্ছি তখন গলার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, সব মিলিয়ে চলছে আর আমার বেশ ভালো লাগছে আপনাদেরকে ভিডিও দিতে। আর অনেকেই কমেন্ট করছেন ভালো ভালো, আমার তো খুব ভালো লেগেছে। তো তাদের ভালোবাসা, তাদের সাপোর্টে আবারও আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করছি আর ভিডিও দেওয়ার চেষ্টা করছি ভালো ভালো। সকালবেলায় বাবু আর সোনাকে দেবো হরলিক্স, আর ওদের পড়াতেও চলে এসেছে আজকে। আর সকালবেলায় উঠেছি অনেক সকালেই, কিন্তু ওই কাজকর্ম টুকটুক করে করতে গিয়ে দেরি হয়েছে, কেননা ধীরে সুস্থে কাজকর্ম করছি শরীরটা খারাপ দেখে। আর এদিকে ওদেরকে হরলিক্স আর বিস্কুট দেবো, ওরা খেয়ে নেবে, আর ওরা শুধু জল খেয়েই পড়তে বসেছে। যদি ম্যাম চলে আসে শুধু একটু ছোলা ভেজানো থাকে, সেটা মুখে দিয়ে জলটা খেয়ে বসে পড়ে, আমি পরে হরলিক্স করে দিই। তো যাই হোক, ওদেরকে খেতে দিয়ে দিলাম। আর এখানে আমি একটু গরম জল খাবো আর সঙ্গে একটু লেবু চিপে নিলাম। তো লেবু দিয়ে গরম জলটা বসে খাবো। আর সুকান্ত এখনও ঘুমাচ্ছে, ও এখনও ওঠেনি। তো যখন উঠবে তখন চা করব। তো যাই হোক, এখানে তো উঠে পড়েছে আর এখন আমি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। তো বাইরে ব্রাশ করছে, তো ততক্ষণে আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি। তো সুকান্ত ব্রাশ করে চলে এসেছে আর আমি এখন চা নিয়ে যাব ঘরে। আর আমি আর সুকান্ত মিলে বসে বসে চা খাবো। আর এই সকাল টাইমটাই আমরা দুজনের সাথে একটু কথা বলার সময় পাই, কেননা ওর কাজে ব্যস্ত থাকে সব সময়ের জন্য, আর আমিও ব্যস্ত থাকি সংসারের কাজে। তো কথা বলার সময়টা হয় না, সেই জন্য সকালে আমরা একটু সময় পাই, একটু টাইম দিয়ে দুজনে মিলে চা খাই, গল্প করি। তো এখানে আমি আর সুকান্ত চা খেতে বসে পড়েছি। আর সকালবেলাতেও ভীষণ গরম লাগছে, কদিন আগে বৃষ্টি হলো, আবার প্রত্যেক দিনই ঝিরিঝিরি করে পড়ছে বৃষ্টি, কিন্তু গরমটা যেন কাটছেই না। তো এদিকে চা খাচ্ছে, বলছে যে কি রান্না বান্না করব। তো সুকান্ত বলল কি ঠিক আছে, এখনও তো হাতে সময় আছে, আমি চিকেন নিয়ে আসি আর তুমি এদিকে চিকেন রান্না করো। আর আজকে সুকান্ত বাড়িতেই খেতে আসবে, কাজ থেকে যখন হাফ টাইম পাবে তখন এসে খেয়ে যাবে। আর আগামীকাল থেকেও ও খাবার নিয়ে যাবে, সেটাই বলল যে আজকে আমি চিকেনটা এনে দিলাম, তুমি জমিয়ে রান্না করো, কেননা সবারই ঠান্ডা লেগেছে, একটু ঝাল ঝাল করে রান্না করবে যাতে সবার খেতে ভালো লাগে আর মুখে টেস্ট একটু বদলায়। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে, 1 কিলো মতো চিকেন নিয়ে এসেছে, কিন্তু সবটা রান্না করব না, হাফটা রান্না করবো আর হাফটা ফ্রিজে রেখে দেবো। তো একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। চিকেনে যে নোংরাগুলো রয়েছে সেগুলো বেরিয়ে যাবে আর পরিষ্কার হয়ে যাবে, পরে আমি ধুয়ে নেব। আর আধা ঘন্টা মতো ভেজানো থাক, আধা ঘন্টা রাখি না, 10-15 মিনিট রাখলেই হবে। তো আমি এবার হাতটা ধুয়ে আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাতে চলে এসেছি। আমাদের অনেক দিনের ইচ্ছে একটা পূরণ হলো, আমার একা না, আমার আর সুকান্তর দুজনেরই। কেননা প্রথমে আমি একবার বলেছিলাম অনেক বছর আগে, প্রায় 5-6 বছর আগে বলেছিলাম যে এরকম জিনিস আমার খুবই পছন্দ। তো ও বলেছিল যে হ্যাঁ দেখতে বেশ ভালো লাগে। তো যাক, তখন হয়তো কিনতে পারিনি, কিন্তু এবার অফার পেয়েছি সেই জন্য কিনেছি। আর অবশ্যই টাকাটা জমানো হয়েছিল, এইগুলো কেনার জন্য জমানো হয়নি ঠিকই, কিন্তু কোনো না কোনো কারণে জমানো হয়েছিল। তো যখন দেখলাম অফার চলছে তো নিয়েই নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। এটা 3টে সেট ধরেই ছিল, তো 3টে সেট ধরেই নিয়ে নিয়েছি। আর একসঙ্গে যখন অফার পেয়েছি তো বেশ ভালোই হয়েছে। আর জিনিসগুলো খুবই ভালো, মজবুত আর ভারী খুব, দেখেই বুঝতে পারছেন আর আমি হাতে নিয়ে ফিল করতে পারছি
যে ভীষণ ভারী আর খুবই ভালো হয়েছে। তো স্টিলের কড়াই আর একটা ফ্রাইং প্যান আর একটা চা করার যে বাটি হয় সেইটা, তো বেশ ভালো লাগছে। আর আমি পেয়ে তো খুবই খুশি, আর অনেক দিনের একটা ইচ্ছে আমার পূরণ হলো। তো সেই জন্য তো আমার বেশ ভালো লাগছে। আর এখন আমি দেখুন ধুয়ে নেবো ভালো করে, আর মেজে ঘষে নিয়ে পরিষ্কার করে তারপরে আমি ব্যবহার করব। আর রান্নাঘরের যে কোনো জিনিসই আমার খুব কাছের এবং প্রিয়। আমার খুবই ভালো লাগে কিনতে রান্নাঘরের জিনিস। তো বাসনপত্র তো আমি খুবই কিনি রান্নাঘরের, যেগুলো আমার পছন্দ বা বেশ ভালো লাগে। আর সেই জন্য বাড়িতে বকাও খাই সবার থেকে যে এত বাসন কোসন দিয়ে আমি কি করব। তো যাই হোক, ভালো লাগে আমার। মানুষের তো অনেক রকম শখ থাকে, আমার যেমন রান্নাঘর সাজানো, ঘর সাজানো, এইসব জিনিস কিনতে বেশি ভালোবাসি, আমি পছন্দ করি। কিন্তু সেটা দামি হতে হবে এমন কোনো কথা নেই, সেটা কম দামেরও হলে হবে, কিন্তু আমার মনের খুব কাছের হবে সেই জিনিসটা। তো যাক, এখানে যে আমি কড়াইটা কিনেছি আমি কিন্তু খুব আনন্দ পেয়েছি আর খুব খুশি সহকারে আমি পরিষ্কার করছি যে আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো। আর হ্যাঁ, সুকান্তরও ইচ্ছেটা পূরণ করতে পারলাম। ও একদিন আমায় বলছিল যে এখন থেকে স্টিলের কড়াই ব্যবহার করবে সবাই, কেননা অ্যালুমিনিয়ামের জিনিস স্বাস্থ্যের পক্ষে ভালো না, শুনেছে ফোনে, কোথা থেকে হয়তো শুনেছে ফোনেই। তো আমাকে একদিন বলছিল, তো আমি বলছিলাম স্টিলের কড়াইয়ের অনেক দাম, এত দাম দিয়ে সবার পক্ষে সম্ভব, আর আমাদের পক্ষে তো একদমই সম্ভব না একটা স্টিলের কড়াই কিনবো। তো যাই হোক, পেয়ে তো আমরা খুশি। আর এই যা কড়াইটার সাইজ রয়েছে 2 লিটার, আর এই যে ফ্রাইং প্যানটার সাইজ রয়েছে 1 লিটার, আর ওই যে চা করার বাটিটার যে সাইজ রয়েছে ওটাও 1 লিটার। তো ব্যাস 2 লিটারের কড়াইটা হয়েছে। আর একটু বড় হলে ভালো হতো, কিন্তু আমাদের 4 জনের জন্য ডেলি ইউজে ঠিকই আছে। মানে 500 মাংস আর আলু ঝোল দিয়ে বেশ ভালোভাবেই হয়ে যাবে। তো যাক, এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দিলাম, আর ভালো করে জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি, যে কোনো নোংরা প্রয়োজন যদি থাকে সেগুলো বেরিয়ে যাবে। তো আমি এইভাবে প্রতিটা নতুন জিনিসই ব্যবহার করি। যে কোনো জিনিসই কিনে নিয়ে আসলে এরকম ধুয়ে মেজে নিয়ে একটু গরম জল করে ফুটিয়ে নিই। তো এখন আমি এই চায়ের বাটিটাও ভালো করে গরম করে ফুটিয়ে নিচ্ছি জলটা, আর লাস্টে এই ফ্রাইং প্যানটাতেও গরম জলটা দিয়ে দেবো, ঢেলে দিয়ে ফুটিয়ে নেবো। আর আজ আমার গলার ভয়েসটা একদমই ভালো নেই, খুবই কষ্ট করে ভয়েস ওভারটা দিলাম, আপনারা কিছু মনে করবেন না, কেননা গলার ভয়েসটা খুবই খারাপ হয়ে গেছে। তো কিছুতেই আমি ঠিক করতে পারলাম না কি খেলে আর কি দিলে যে গলার ভয়েসটা ঠিক হবে। আপনারা অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। আমি তো গরম জল খাচ্ছি, তাও গলার ভয়েসটা ঠিক হচ্ছে না, কষ্টও হচ্ছে কথা বলতে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর গলাটা খারাপ হয়ে গেছে। তো নতুন পাত্র পেয়ে আমি ভাবলাম কি নতুন পাত্রে মিষ্টি জিনিসই বানানো হোক, আর প্রত্যেকবারই আমি নতুন জিনিস কিনে আনলে মিষ্টি জিনিসই বানাই। তো যাক, এখন মিষ্টি জিনিস বানানোর জন্য সুজি নিয়ে নিয়েছি। ভাবলাম কি রান্না করব, আজকে সুজি করি। তো সেই জন্য দুধ জাল দিয়েছি ওই বাটিটাতে, আর এটাতে সুজি বানিয়ে নিচ্ছি। আর ঠাকুরের যে বাতাসাগুলো থাকে সেগুলো দিয়ে দিয়ে আমি এই সুজি সিমাই পায়েসের মধ্যে জমিয়ে রেখে দিই, কেননা ওগুলো তো আর ফেলে দেবো না, আর এমনিও খাওয়া হয় না। তো সেই জন্য একটা কৌটো করে রেখে দেওয়ার পর আমি এইভাবেই ব্যবহার করে খেয়ে নিই। আর এই দেখুন, এই কড়াইটার ভিতরেও ঢেলে নিয়েছি, একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি, তাহলে 3টে জিনিসেই মিষ্টি জিনিস বানানো হয়ে গেল। তো আজকের মতো এইটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।